ঈদের আগে মানে ঈদের সপ্তাহখানেক আগে সেমাই দিয়ে নতুন কিছু তৈরি করে যদি ঈদের দিন পরিবেশন করতে চান তাহলে কেমন হয় বলুন তো। আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে আসলাম যেটা তৈরি করতে লিকুইড দুধ লাগে না, দুধ জাল দেওয়ার কোনো ঝামেলা নেই, আবার সংরক্ষণ করে রাখা যাবে 2 থেকে 3 মাস। আর তৈরি করতে কতক্ষণ লাগে জানেন? জানলে কিন্তু চমকে যাবেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আমার বান্ধবী সীমার রেসিপিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের ভীষণ প্রসিদ্ধ ঝুরা লাচ্ছা সেমাই। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নেই। 1/4 কাপ ঘি খুব ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ। তবে কিশমিশটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই মিনিট 5 নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটু ভেজে নিয়ে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে 3 রকমের বাদাম, মানে মোট 3 টেবিল চামচ বাদাম দিচ্ছি। বাদামগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার বাদাম আর কিশমিশগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিশমিশগুলো কত সুন্দর টোপা টোপা হয়ে গেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এবার ঘি থেকে বাদাম আর কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এবার ওই একই ঘিতে আমি ছোট 4টা এলাচ দিয়ে দিচ্ছি, তবে দেওয়ার আগে এলাচগুলোকে একটু ফেড়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা দারুণ আসে। 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। যখন গরম মশলাগুলো থেকে দারুণ একটা ফ্লেভার পাবো ঠিক সেই মুহূর্তে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। চুলোর আঁচটা একদম মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে লাচ্ছা সেমাইগুলোকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে আপনারা নিজেরাই টের পাবেন যে সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, মানে একটু ভাজা ভাজা হয়ে এসছে। আচ্ছা, নাড়ানো কিন্তু থামানো যাবে না, তাহলে নিচে লালচে কালার হয়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম আধা কাপ। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরো রান্নাটাতে চুলোর আঁচের কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। আমি অনবরত নাড়াচাড়া করার কথা বলছি দেখে আবার ভয় পেয়ে যাবেন না, কারণ পুরো রান্নাটা হতে কিন্তু সময় লাগবে মাত্র 5 থেকে 6 মিনিট। মিক্স হয়ে গেছে। এবার আমি নারিকেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি এখানে ডেসেক্টেড নারিকেল দিলাম, আপনারা চাইলে বাসায় কোরানো ফ্রেশ নারিকেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এই নারিকেল চিনি দেওয়ার পরে 3-4 মিনিট ভেজে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলেন কি, আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি এবং আমি এখানে কোনো পানি দেবও না। আর এই রান্নাটার এটাই একটা মজা। লাচ্ছা সেমাই কিন্তু আগে থেকে ভাজাই থাকে, এখন হচ্ছে সমস্ত উপকরণ দিয়ে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসা। এটাই হচ্ছে মেইন কাহিনী। দেখেন কালারটা আরেকটু লালচে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ। এই গুঁড়ো দুধটা কিন্তু সেমাইটাতে দারুণ একটা টেস্ট নিয়ে আসবে। বাদামগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেটা কিন্তু এখনও দিইনি, এবার সেগুলো দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ বাদাম আর কিশমিশ দিয়েছি আপনারা চাইলে এর থেকে বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। আমি এখানে কাজু, পেস্তা, কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে অন্যান্য কোনো বাদামও কিন্তু অ্যাড করতে পারেন। যত বাদাম আর কিশমিশ দেবেন খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। এখানে কিন্তু চিনিটা গলবে না, গলে আবার শিরাও হবে না। দুধটা যে দিলাম ওটাও কিন্তু মাখা মাখা হয়ে যাবে না। এখানে সব কিছুই একটু ঝুরঝুরা আলগা আলগা থাকবে। আমরা যে শংপাপড়ি খাই ব্যাপারটা ঠিক ওরকম, কিন্তু টেস্টটা শংপাপড়ির থেকে অনেক গুণ বেশি। হয়ে গেছে। এবার চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। চুলোটা বন্ধ করে দিয়ে কিন্তু অবশ্যই অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে, তা না হলে সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু তুলে দেখাচ্ছি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে।
সেমাইগুলোকে একদম রুম টেম্পারেচারে আনার পরে একটা এয়ারটাইট বক্সে করে 2 থেকে 3 মাসের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি নিজেও রেখে দেখেছি, কিচ্ছু হবে না, সুন্দর দারুণ একদম মচমচেই থাকবে। আমি একটু নস্টালজিক হয়ে গেলাম। এটা আমি যখন হোস্টেলে থাকতাম তখন আম্মু এটা আমাকে বানিয়ে দিত, যদিও রেসিপিটা ছিল আমার বান্ধবীর। যাই হোক, এখন আপনারাও তৈরি করবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।